হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রোগ্রামিং জিনির নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো আপনারা জানেন যে আমরা আমাদের স্ট্যাটিক পোর্টফোলিওটাকে ডাইনামিক করার কাজ করতেছি ফাইল সিস্টেমের মাধ্যমে। যারা আমাদের প্রিভিয়াস ভিডিওটা দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে অথবা আই বাটন থেকে আমাদের প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবেন। সো আজকে আমরা যে জিনিসটা করছি, আমরা আমাদের অ্যাডমিন প্যানেলের জন্য একটা সাইন ইন ফর্ম তৈরি করছি। কারণ আমরা জানি যে আমরা যদি এটা পাবলিক করি, দেন এখানে পাবলিক যে জিনিসগুলো দেখতে পারবে, সে সাথে সাথে যদি অ্যাডমিন প্যানেলটাও অ্যাক্সেস করতে পারে, তাহলে কিন্তু সে তার ইচ্ছামতো ডাটাগুলোকে ম্যানিপুলেট করতে পারবে। সো আমরা এখানে একটা চেকার বসাই দিছি, যদি তুমি অ্যাডমিন হও অনলি দেন তুমি ডাটাগুলো অ্যাক্সেস করতে পারবে অথবা চেঞ্জ করতে পারবা, আদারওয়াইজ তুমি পারবা না। সো দেখেন, আমি যদি এখানে ধরেন আমি দিলাম আমি পাসওয়ার্ড যে কোনো একটা সংখ্যা দিলাম। আমি যদি লগ ইন করতে চাই তাহলে আমি বলতেছে সরি, ইউর ইউজার নেম আর পাসওয়ার্ড ওয়াজ ইনকারেক্ট। আর এই যে এটা চেক করতেছে কই থেকে, এটা হচ্ছে আমাদের একটা ফাইল থেকে চেক করতেছে। আমি জাস্ট আগে আপনাদেরকে রাইটটা দিয়ে দেখাচ্ছি। এখন যদি আমি লগ ইন করি, দেখেন আমাকে নিয়ে আসছে। সো এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলে আমরা জাস্ট আগের দিন এই কাজটা করছিলাম। আমরা এখানে যদি দুইটা নাম দিই তাহলে আমাদের যে ন্যাবের ব্র্যান্ড আইকনটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা একটু চেক করি, আমরা যদি প্রোগ্রামিং জিনি দিই এবং আমরা যদি সাবমিট করে একটা রিলোড দিই, কারণ আমাদের অ্যাজেক্সটা করা নাই তাই সাথে সাথে জিনিসটা হচ্ছে না। আমি যখন রিলোড দেবো তখন এই জিনিসটা কাজ করতেছে। দেখেন এখানে প্রোগ্রামিং জিনি চলে আসছে। সো আমরা যখন আবার অ্যাডমিন প্যানেলে যাব, যেহেতু আমরা এখন সেশন অথবা কুকিজ নিয়ে কাজ করি নাই, তাই এই জিনিসটা যখনই আমি এখানে আসবো সেটাকে আমাকে পুনরায় আবার এই জিনিসটা দিতে হবে। সো এটা হচ্ছে আমাদের সাইন ইন ফর্ম। দেখেন এখানে যদি আমি অন্য কোনো ভ্যালু দিই, ধরেন আমি অ্যাডমিনই দিলাম, দেন আমি লগ ইন করতে চাইলে কিন্তু আমাকে সে লগ ইন করতে দিবে না। আর আমি যদি লগ ইন না করতে পারি তাহলে আমি এই জিনিসটাও কিন্তু চেঞ্জ করতে পারবো না বা অ্যাক্সেস পাবো না। এখন যদি আমি আপনাদেরকে কোডে নিয়ে যাই, দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাডমিন লগ ইনের যে পিএইচপি ফাইল, সেখানে আমরা হচ্ছে আমাদের যে টেক্সট ফাইলটা আছে, এই যে অ্যাডমিন লগ ইন, দেখেন এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে। সো আমরা ফার্স্টে কী করছি, আমরা ফাইলের পাথটাকে আইডেন্টিফাই করে ফাইল গেট কন্টেন্ট দিয়ে ফাইলটাকে নিয়ে আসছি ডাটা নামক ভেরিয়েবলের মধ্যে, দেন এটাকে অ্যারেতে কনভার্ট করছি কমা সেপারেশনের মাধ্যমে। দেন হচ্ছে আমরা একটা কন্ডিশন বসাইছি এখানে, ইফ যদি হচ্ছে আমাদের অ্যারের ডাটার সাথে পোস্টের যেই ইউজার আছে, অর্থাৎ আমাদের ফর্ম থেকে যে ডাটাটা আসছে ওইটা যদি ইউজার এবং পাসওয়ার্ড ম্যাচ করে, তাহলে তুমি কি করবা, লোকেশনটাকে চেঞ্জ করে দিবা। অর্থাৎ আমাদেরকে অ্যাডমিন পেজে নিয়ে যাবে যেখানে আমরা ফর্মগুলো পাবো আমাদের ওয়েবসাইটটাকে চেঞ্জ করার জন্য। আদারওয়াইজ সে কী বলবে, আদারওয়াইজ সে বলবে একটা মেসেজ নামক ভেরিয়েবলের মধ্যে সেই জিনিসটাকে স্টোর করবে, সরি ইউর ইউজার নেম আর পাসওয়ার্ড ওয়াজ ইনকারেক্ট। দেন হচ্ছে আমরা আমাদের HTML ফাইলটা ওপেন করলাম। এখানে হচ্ছে আমরা একটা সেকশন নিয়েছি, সেকশনের মধ্যে আমরা ফর্ম নিয়ে কাজ করছি। এটা হচ্ছে সিম্পল একটা হেডিং দেওয়া আছে এখানে, আর এখানে হচ্ছে আপনার ফর্মটা স্টার্ট হয়েছে, মেথড হচ্ছে আমাদের পোস্ট, আর এটা হচ্ছে ফর্মের টাইটেল সাইন ইন। এখানে দেখেন কন্ডিশনটা কি বলতেছে, কন্ডিশনটা বলতেছে যদি মেসেজ ক্রিয়েট হয়ে থাকে, অর্থাৎ ইফ ইজ সেট মেসেজ, যদি মেসেজ তৈরি হয় তাহলে তুমি কি করবা, মেসেজটা ইকো করবা, আদারওয়াইজ কিন্তু এই H3টা ব্ল্যাঙ্ক থাকতেছে। আমরা দেখেন আমাদের প্রজেক্টে যদি যাই, আমরা যদি ধরেন আমরা একটা রিফ্রেশ দিই, দেখেন আমাদের কিন্তু এই জায়গাটা ব্ল্যাঙ্ক, এখানে কোনো লেখা নেই। অনলি যখন ইনপুট দিব আমরা তখন এই জায়গাটাতে কিছু একটা আসবে, কারণ মেসেজটা এখনও তৈরিই হয় নাই। যখন আমার এই জিনিসটা ফলস হবে, এলস কন্ডিশনে ঢুকবে, তখন কিন্তু আমার মেসেজটা তৈরি হবে এবং মেসেজটা তৈরি হলে এখানে সে ইকো করবে। দেন হচ্ছে আমাদের দুইটা ইনপুট বক্স আছে, এখানে হচ্ছে আপনার একটা ইউজারের জন্য, একটা পাসওয়ার্ডের জন্য, আর ইনপুট টাইপ হচ্ছে আমাদের সাবমিট। জাস্ট সিম্পল একটা ফর্ম। আর এটার স্টাইলটা হচ্ছে এখানে দেখেন, আমি আপনাদেরকে স্টাইলটাও একটু দেখায় দিচ্ছি যে আমরা কিভাবে এটাকে অ্যানিমেশন ইউজ করছি। অ্যানিমেটেড একটা ফর্ম আসছে, জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখেন আমাদের অ্যাডমিন প্যানেলের সেকশন এখান থেকে শুরু হয়েছে। ফার্স্টে আমরা কী করছি, যে আমরা আউটার বক্সটাকে ডিসপ্লে ফ্লেক্স করে নিয়েছি যাতে আমরা আমাদের যেই ফর্মটা আছে এটাকে সেন্টারে নিয়ে আসতে পারি। সো আমরা জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম এবং মিনিমাম একটা হাইট দিয়ে এটাকে সেন্টারে নিয়ে আসছি। দেন হচ্ছে আমরা বক্সের জন্য কোডিং লিখছি। বক্সটা হচ্ছে আমাদের রিলেটিভ পজিশন, এটার একটা ফিক্সড উইথ এবং হাইট আছে এবং ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। ওভারফ্লো হিডেন করা হয়েছে কারণ আমরা বক্সের আগে অর্থাৎ বিফোর ইউজ করে আমরা কি করছি, আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিছি লিনিয়ার গ্রেডিয়েন্টের মাধ্যমে। সো গ্রেডিয়েন্ট কালারটা দেওয়ার ফলে সুবিধা কী হয়েছে, যে আমার 3 সাইডে কালার আসছে, একটা সাইড ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্কের কারণে একটা সুন্দর কিন্তু অ্যানিমেশন তৈরি হয়েছে। দেখেন আমি 3টা কালার দিয়েছি 0 ডিগ্রি, আর বাকি যে দুটা ছিল ওগুলো ট্রান্সপারেন্ট আছে।
এখন দেখেন আমরা কি করছি, আমরা একটা অ্যানিমেশন এখানে ইউজ করছি 6 সেকেন্ডের জন্য লিনিয়ার ইনফাইনাইট টাইম সে ঘুরতেই থাকবে। এবং অ্যানিমেশনে যে আমরা যে কন্ডিশনটা লিখছি ওটা হচ্ছে তুমি 0%-এর সময় তোমার ট্রান্সফর্ম হবে 0 ডিগ্রি রোটেশন করবা, কিন্তু 0 থেকে 100 এই ডিউরেশনের মধ্যে তুমি ট্রান্সফর্ম করবা কি 360 ডিগ্রি রোটেট করবা। অর্থাৎ আমাদের যে বক্সটা ছিল সেটা রোটেট করছে। আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে একটা জিনিস দেখাই সিম্পলি। আমরা দেখেন এখানে আমরা যদি ওভারফ্লো হিডেন এই জিনিসটাকে বাদ দিই, এখন যদি আমরা আমাদের এটাকে রিলোড করে দেখেন, এটা হচ্ছে আমরা এই যে বিফোর এবং আফটার দিয়ে দুইটা ব্যাকগ্রাউন্ড নিছি, অর্থাৎ বক্স সেম সাইজের ফর্মের বক্সের সেম সাইজে নিছি, দেন এটাকে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট পজিশনে বারবার রোটেট করাইতেছি। এখন ওভারফ্লো হিডেন দেওয়াতে যে সুবিধাটা হয়েছে দেখেন, এই বক্সের ভিতরে এই জিনিসটা যতটুকু ছিল জাস্ট ওই জিনিসটাই দেখাইতেছে আমাদেরকে বক্সের আউটলাইনের মতো করে, আদার্স কিন্তু সবগুলো হিডেন হয়ে গেছে। এখন দেখেন আমি যদি আবার এখানে দিয়ে দিই, এখন যদি আমরা রিলোড দিই দেখেন এখানে চলে আসছে, অর্থাৎ বক্সের মধ্যে যে বক্সটা ছিল ওইটাই জাস্ট আউটলাইনটা এখানে রোটেট করতেছে। সো আমার এক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে বলছিলেন যে একটা অ্যানিমেটেড লগ ইন অথবা সাইন আপ পেজ তৈরি করার জন্য। সো আজকে আমরা লগ ইন পেজটা তৈরি করলাম। ইনশাল্লাহ যদি আমরা কোনো একটা ই কমার্স সাইট অথবা সার্ভিস সাইট বানাই, ওটার জন্য যদি ইউজারের জন্য আমাদের সাইন আপ পেজ করা লাগে, ওইটার জন্য আমরা সাইন আপ পেজও করে ফেলবো, অথবা আমি আপনাদেরকে এমনি একটা সাইন আপ পেজ অ্যানিমেটেড ওয়েতে ডিজাইন করে দেখাবো ইনশাল্লাহ। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের প্রজেক্টের এখনও অনেক কাজ বাকি আছে। এই যে সবগুলো জিনিসকে আমরা ডাইনামিক করবো ইনশাল্লাহ পার্ট বাই পার্ট। এটা ছিল পার্ট 2, যারা পার্ট 1 মিস করছেন তারা অবশ্যই পার্ট 1টাও দেখবেন, ওটাও ইন্টারেস্টিং ছিল। আর যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কোনো কিছু জানার থাকলেও কমেন্ট করবেন, আর ভিডিওটা আপনাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। আমরা প্রোগ্রামিংয়ের বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করব এবং প্রজেক্ট করার মাধ্যমে আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ শিখে ফেলবো। আর যদি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটিতেও ক্লিক করবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।